ভোটে জিতেই পশ্চিমবঙ্গবাসীদের জন্য যেমন একের পর এক নতুন নতুন ঘোষণা করে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনি ইতিমধ্যেই আজ রাত থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে 13টি নতুন নিয়ম জারি হলো ট্রাফিক নিয়মে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার বাড়িতে বাইক বা 4 চাকার কোনো গাড়ি থাকে অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, কেননা এই 13টি নতুন নিয়ম না জানলে আপনাদের প্রচুর টাকা জরিমানা কিন্তু দিতে হতে পারে, পাশাপাশি আপনার জেল পর্যন্ত হতে পারে, পাশাপাশি আপনার ড্রাইভিং লাইসেন্সও বাতিল পর্যন্ত হতে পারে। তো 13টি নিয়ম কি কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো দেখুন বন্ধুরা, সরাসরি এক এক করে নিয়মে চলে যাব এবং দেখে নেব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ট্রাফিক আইনে নতুন কি কি নিয়ম জারি করা হয়েছে। প্রথম যেটি সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম সেটি হলো মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। যারা ড্রিঙ্কিং করে অর্থাৎ ড্রিঙ্ক করে যদি আপনারা গাড়ি চালান, মদ্যপ অবস্থায় যদি আপনারা গাড়ি চালান এবং যদি আপনারা ধরা পড়েন, তাহলে আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে এবং 6 মাসের কারাদণ্ড পর্যন্ত আপনার হতে পারে। তো বুঝতেই পারলেন, কেননা এখন অনেকেই রয়েছে মদ্যপ অবস্থায় কিন্তু গাড়ি চালায়, সে বাইক থেকে শুরু করে 4 চাকার গাড়ি বা বড় গাড়ি, সে যে কোনো গাড়ি যদি চালান আপনারা এবং ধরা পড়েন, তাহলেই আপনাদের এই জরিমানা কিন্তু দিতে হবে। আসি পরবর্তী, এটি অনেকেই ভুল করে যে হেলমেট ছাড়া বাইক চালায়। অনেকেই দেখবেন যে হেলমেট ছাড়াই বাইক নিয়ে বেরিয়ে পড়েছে বা হেলমেট পরেই না। সেক্ষেত্রে দেখুন, যেটা 1000 টাকা জরিমানা রয়েছে সেটা 1000 টাকাই কিন্তু রয়েছে এবং 3 মাসের জন্য আপনার লাইসেন্স কিন্তু বাতিল হতে পারে যদি আপনারা হেলমেট ছাড়া গাড়ি চালান, অর্থাৎ বিনা হেলমেটে বাইক চালান। অন্যদিকে সিট বেল্ট ছাড়া গাড়ি চালানো, দেখুন বাইকের ক্ষেত্রে তো গেল, 4 চাকার ক্ষেত্রে যদি আপনারা সিট বেল্ট না পরেন, ধরুন আপনারা সিট বেল্ট না পরে গাড়ি চালাচ্ছেন এবং আপনারা ধরা পড়লেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 1000 টাকাই জরিমানা করা হচ্ছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকেই গাড়ি চালাচ্ছে, এক হাতে ড্রাইভিং করছে, এক হাতে মোবাইল ফোনে কথা বলছে। সেক্ষেত্রে যদি আপনারা ধরা পড়েন, তাহলে 5,000 টাকা কিন্তু জরিমানা আপনাদের দিতে হবে। কেননা দেখা যায় যে এক হাত দিয়ে আপনারা ড্রাইভিং করছেন, এক হাত দিয়ে ফোনে কথা বলছেন, অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটতে পারে। তাই সতর্ক করার জন্যই কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনারা কখনো ড্রাইভিং করার সময় ফোনে কথা বলবেন না। প্রয়োজন পড়লে গাড়ি সাইডে দাঁড়িয়ে গাড়ি সাইড করে রেখে আপনারা কিন্তু ফোনে কথা বলতে পারেন। আসছি পরবর্তী, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি আপনারা গাড়ি চালান, ধরুন আপনার লাইসেন্স নেই তারপরও আপনারা গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের 5,000 টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ বিনা ড্রাইভিং লাইসেন্সে যদি আপনারা গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, আপনার 5,000 টাকা জরিমানা। ট্রিপল ড্রাইভিং, অনেক ক্ষেত্রে দেখা যায় বাইকে অনেকেই 3 জন করে নিচ্ছে, সেক্ষেত্রে যদি আপনারা ধরা পড়েন, সেক্ষেত্রেও 1000 টাকা জরিমানা করা হয়েছে। বৈধ বিমা ছাড়া গাড়ি চালানো, যদি আপনারা কোনো গাড়ির বিমা না থাকে, সেক্ষেত্রে যদি আপনারা ধরা পড়েন, সেক্ষেত্রে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত জরিমানা আপনার হতে পারে। এক্ষেত্রে পলিউশনের ক্ষেত্রে বলেছে, দেখুন যদি আপনারা বিনা পলিউশনে পিইউসি বিনা পলিউশনে যদি আপনারা গাড়ি চালান, তাহলে 10,000 টাকা জরিমানা অথবা 6 মাসের কারাদণ্ড পর্যন্ত আপনার হতে পারে। তো বুঝতেই পারলেন, বিনা পলিউশনে আপনারা বাইক কার কিন্তু চালাতে পারবেন না। বিপজ্জনক ড্রাইভিং যদি আপনারা করতে ধরা পড়েন, রেকলেস ড্রাইভিং যেটা বলে, সেক্ষেত্রে যদি আপনারা ধরা পড়েন, তাহলে 5,000 টাকা পর্যন্ত আপনার জরিমানা হবে। জরুরি যানবাহনের পথ বাধাগ্রস্ত করা, যদি ইমার্জেন্সি কোনো গাড়ি যাচ্ছে, যদি ধরুন আপনার পাশ দিয়ে কোনো অ্যাম্বুলেন্স যাচ্ছে, আপনারা সাইড দিচ্ছেন না বা বাধা তৈরি করছেন, সেক্ষেত্রে যদি আপনারা ধরা পড়েন, 10,000 টাকা আপনার জরিমানা দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই অতিরিক্ত স্পিডে গাড়ি চালান, অর্থাৎ খুব স্পিডে যদি গাড়ি চালান, সেক্ষেত্রেও যদি আপনারা ধরা পড়েন, 5,000 টাকা জরিমানা আপনাদের দিতে হবে। তো জরিমানার যে অঙ্কগুলো দেখছেন, পরিমাণগুলো অনেকটাই কিন্তু বাড়ানো হয়েছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে, কোনো নাবালকের দ্বারা সংঘটিত যে কোনো ট্রাফিক আইন লঙ্ঘন
যদি আপনার গাড়ি সে বাইক হোক, 4 চাকার হোক, গাড়ি হোক, সেক্ষেত্রে যদি কোনো নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে, সেক্ষেত্রে 25,000 টাকা জরিমানা, 3 বছরের কারাদণ্ড, 1 বছরের জন্য গাড়ির রেজিস্ট্রেশন বাতিল এবং 25 বছর পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্যতা কিন্তু করে দেওয়া হবে। এটা কিন্তু কঠোর নিয়ম করা হয়েছে। সিগন্যাল জাম্পিং, অনেকেই সিগন্যাল মানেন না, জাম্পিং করে চলে যান, সেক্ষেত্রে 5,000 টাকা আপনাদের জরিমানা কিন্তু দিতে হবে। তো বুঝতেই পারলেন এই যে নিয়মগুলো রয়েছে, যে 13টি নিয়মের কথা বললাম, এর মধ্যে যদি আপনারা একটি নিয়মও যদি লঙ্ঘন করেন, সেক্ষেত্রে যেই জরিমানাগুলোর পরিমাণ বললাম সেই টাকা কিন্তু আপনাদের দিতেই হবে, আপনার নামে চালান কাটা হবে। এবং পরপর যদি ফাইন করতেই থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বিরুদ্ধে কঠোর কিন্তু আইন প্রয়োগ করা হবে বা কঠোর ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। অর্থাৎ MVI মোটর ভেহিকলস আইনের তরফ থেকে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হওয়ার আগে এই নিয়মগুলো যদি আপনারা লঙ্ঘন না করেন বা এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেফভাবে যেতে পারবেন, সেফভাবে আসতে পারবেন, কোনো রকম সমস্যায় কিন্তু আপনারা পড়বেন না। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের কাজে লেগেছে এবং প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।